হাই এভরিওয়ান, উকিল এবং লয়ার ক্যারেক্টার। Lord, Your Honor. মহামান্য আদালত। Objection, Your Honor. I am in self. You are not in self. অর্ডার অর্ডার। উকিল চরিত্র অভিনয় করতে কিন্তু খুবই জটিল ব্যাপার, কারণ এই চরিত্র অভিনয় করতে গেলে ডায়লগ দীর্ঘ সময় লাগে ডেলিভারি দিতে হয়, ডায়লগ পাশাপাশি দেখাতে হয় কথার কারিশমা, চেহারার অঙ্গিভঙ্গি ফুটিয়ে তুলতে হয় চালাকির প্রতিশ্রুতি। ভাই, আমাদের দেশে খুব কম অভিনেতারাই এই চরিত্র অভিনয় করতে পেরেছে। আজকে আমরা এমন 7 জন অভিনেতার উকিল চরিত্র নিয়ে কথা বলবো, যারা এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে। এর মধ্যে থেকে বলতে হবে আপনাকে, আপনার কাছে কার উকিলের চরিত্রে বেশি ভালো লেগেছে, কাকে দেখে মনে হয়েছে যে সে সবচেয়ে বেশি সুন্দরভাবে উপস্থাপন করেছে উকিল চরিত্রকে। আর এই ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, তাই সবাইকে দেখার আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত। নাম্বার 7, সিনেমা জজ ব্যারিস্টার। বাপ্পারাজকে আমরা ব্যর্থ প্রেমিক উপাধি দিলেও সে কিন্তু সকল চরিত্র অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। জজ ব্যারিস্টার সিনেমাটি বাপ্পারাজের একদম ক্যারিয়ারের শুরুতে সিনেমা। পাশে ছিলেন স্যার আলমগীর ও নিজের নারী অভিনেত্রী শাবানা ম্যাডাম। সিনেমার গল্পটিও ছিল খুবই ইন্টারেস্টিং। সিনেমাটি মূলত ছোটবেলার নায়িকাকে হারিয়ে যাওয়া এবং বড় হয়ে বাবা মার কোলে ফিরে আসাকে কেন্দ্র করে। সিনেমাটি যদি আপনার কাছে ভালো না লেগেও থাকে, সিনেমার লাস্টে কোর্টের দৃশ্যগুলো আপনার কাছে অসাধারণ লাগবে। মক্কেল সম্পর্কে কোনো নোংরা মন্তব্য করার অধিকার আপনার নেই। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে, ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথাই বলবেন না। নাম্বার 6, সিনেমা কে অপরাধী। আপনি যদি এই সিনেমাটি না দেখে থাকেন, তারপরে এই গানটি একবার হলেও শুনেছেন আপনি। আমরা এই সিনেমাতে উমর সানিকে একজন সৎ উকিল হিসাবে দেখতে পাই, কিন্তু তার রয়েছে ব্লাড ক্যান্সার, যার কারণে তার বিবাহিত স্ত্রীকে দূরে ঠেলে দেয় সে। কিন্তু তার আগে তার বউই মারা যায়, আর তার বউকে কে মারলো, কারা মারলো, এটা নিয়ে মূল সিনেমা। সত্যি কথা বলতে এই সিনেমায় উমর সানির অভিনয় আমার কাছে একদম ড্রামাটিক লেগেছে, কিন্তু ওই সময় এগুলোই চলতো। তবে সে তার তরফ থেকে সবটা দিয়ে চেষ্টা করেছে উকিল চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। কোন রকমে আমি জান নিয়ে ফিরে এসেছি। মাননীয় আদালত, হামলার আমি বিচার চাইছি। নাম্বার 5, স্যার ইলিয়াস খান স্যার। সিনেমা ন্যায় যুদ্ধ। কাঞ্চার স্যারকে আমরা খুবই কম সিনেমাতে উকিল চরিত্র অভিনয় করতে দেখেছি, কিন্তু একজন জাত অভিনেতাকে যে চরিত্রে দেওয়া হোক, সে সেটাকে ফুটিয়ে তুলতে পারে। ন্যায় যুদ্ধ সিনেমায় আমরা ছেলে ও বাবার গল্প দেখতে পাই। এখানে বাবাকে নির্দোষ করার জন্য ইলিয়াস খান স্যার কোর্টে লড়েন। এখানে তার কর্তৃপক্ষ উকিল ছিলেন আহমদ শরীফ। এই সিনেমার কোর্টের লড়াই খুবই জমজমাট ও উপভোগ লাগবে। কেন একটা সহজ সরল লোকের ভেতরে আপনারা এভাবে উঠে পড়ে লেগেছেন? কি চান আপনারা তার কাছে? ফর্মুলা। নাম্বার 4, শাকিব খানকে আমরা বহু সিনেমায় উকিল চরিত্র অভিনয় করতে দেখেছি। ইভেন তার ক্যারিয়ারের শুরুর দিকে এরকম দুর্দান্ত একটা মুভিতে উকিল চরিত্র অভিনয় করেছিল। আমার কাছে মনে হয় এই ক্যারেক্টারটি তার কাছে খুবই পছন্দের একটি ক্যারেক্টার, আর এই জন্যই খুবই স্বাচ্ছন্দ্যভাবে করতে পারে। এই উকিল চরিত্রে খুবই চতুর চালাক সুন্দরভাবে ফুটিয়ে ওঠে। তার ডায়লগ ডেলিভারি তো এটা সুস্পষ্ট বোঝা যায় সে এই ক্যারেক্টারকে খুবই এনজয় করে। তো লিসেন মি, আমরা তাকে পুনরায় উকিল চরিত্রে দেখতে পাই নবাব সিনেমাতে। এখানে আমরা তাকে লাল চুলালা অসৎ উকিল হিসাবে দেখতে পাই। শেষ পর্যন্ত সিনেমায় তার চরিত্রটি বদলে যায় একজন মেয়েকে তার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। সে একজন অসৎ উকিল থেকে ন্যায় পরায়ণ উকিল হয়ে ওঠে। নবাব সিনেমাটি দেখে আমার কাছে মনে হয়েছে তার উকিল চরিত্রে আগে সিনেমাগুলি ভালো হয়েছে। শোনের মতো নিজ জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। ইয়েস ইউর অনার, হ্যাং টিল ডেথ। নাম্বার 3, আমিন খান সিনেমা মাঝির ছেলে ম্যাজিস্টার। যেখানে তার বাবা মাঝি হওয়ার কারণে উকিল সাহেব তার বাবাকে বিয়ে হিসাবে মেনে নেবে না। শুধুমাত্র মেয়ের সুখের জন্য নায়কের বাবা মাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হয়েছে। এর কারণে সিনেমার নায়ক আমিন খান বড় হয়ে বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য দেশে ল পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ম্যাজিস্ট্রেট পাস করেন। একই আদালতে কেস নিয়ে লড়াই শুরু করেন। এইসব গল্প 19 দশকে খুব কানেক্ট করতো, অনুপ্রেরণা জাগতো। Don't say তুই Mr. Khan how to behave with the honorable barrister. My name is Barrister Mamun Rashid Mamun. নাম্বার 2, মহানায়ক মান্না। এই লোকটারে বলা চলে একদম অলরাউন্ডার। পুলিশ বলেন, সন্ত্রাসী বলেন, উকিল বলেন, সব জায়গায় 100-100। প্রত্যেকটা ক্যারেক্টারে ফিট, একবার জীবন্ত করে তোলেন। তাকে কয়েকটি সিনেমাতে আমরা উকিল চরিত্র দেখতে পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য সত্য মিথ্যার লড়াই, সত্যের বিজয়। তার দুটো সিনেমার মধ্যে ছিল শক্ত প্রতিদ্বন্দ্বী, যথা আহমদ শরীফ এবং রাজীব স্যারের মতো অভিনেতারা, কিন্তু টক্কর দিয়েছে সমানে সমানে। মান্না ছিল আমাদের জ্বলন্ত প্রদীপ,
যা জলে হুট করে নিভে গেছে। মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক। আজ আপনি এমন রায় দিন যাতে মানুষের মাঝে বিবেক আবার জেগে উঠে। নাম্বার 1, স্যার আলমগীর। বাংলাদেশে উকিল চরিত্রে শাবানা বাদে তাকে আর কেউ টক্কর দিতে পারবে কিনা আমার মতো জানা নাই। আলমগীর স্যারকে বাকিদের চেয়ে উকিলের ক্যারেক্টারে আমি সবচেয়ে ভালো মনে করি, আর আমার সম্ভবত সে সবচেয়ে বেশি এই চরিত্রে অভিনয় করিয়ে দেখিয়েছে। আপনি যেই ডালে বাস করে তার পাতায় থাকি আমি, আপনি যে স্কুলের ছাত্র তার হেডমাস্টার আমি। তো এভরিওয়ান, আপনাদের কাছে কার উকিলের চরিত্রে অভিনয় বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটন টিপ দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এই ভিডিও, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।